আমি আজকে আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইংলিশ ওয়ার্ডস নিয়ে কথা বলবো যেগুলো আপনি বহু বছর ধরে দেখে আসছেন কিন্তু সেভাবে কোনোদিন নোটিস করেননি। আমার কাছে প্রত্যেকদিন অনেক মানুষ আসেন এবং বলেন যে স্যার আমার ভোকাবুলারি কিন্তু ভীষণ খারাপ। আমি তখন তাদের একটা কোয়েশ্চেন করি যে আপনার ভোকাবুলারি খারাপ নাকি আপনি যেটা দেখেন সেটা ঠিকভাবে নোটিস করেন না। আসলে পার্সোনালি আমার মনে হয় যে আমাদের প্রবলেমটা কিন্তু ভোকাবুলারি নিয়ে না, আমাদের প্রবলেমটা অ্যাওয়ারনেসের। কেন বলছি আজকের ভিডিওতে সেটাই দেখব। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখুন তো, চেনা মনে হচ্ছে? একটু ভালোভাবে দেখুন। না, মনে হচ্ছে না, তাই তো? আচ্ছা, এটা? হ্যাঁ, এটা আমরা সবাই জানি। লাগেজ মানে একটা ভারী ব্যাগ যেটাকে আমরা টেনে নিয়ে যাই। এই যে একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়া, এটাকে আমরা বলি লাগ। একটা লাগেজকে আমরা কি করি? একটা লাগেজকে আমরা লাগ করি, মানে একটা ভারী জিনিসকে আমরা টেনে নিয়ে যাই। সো লাগ মানে কিন্তু ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়া। দ্যাটস ইয়োর ফার্স্ট ওয়ার্ড। আচ্ছা, এবার এই ওয়ার্ডটা, এটাও দেখে তো নতুন মনে হচ্ছে, বাট কিছু কানেক্ট করতে পারছেন? আমরা সবাই ভেন্ডার কম্পার্টমেন্ট জানি। ভেন্ডার কম্পার্টমেন্ট মানে কি? ভেন্ডার কম্পার্টমেন্ট মানে যেখানে ভেন্ডাররা যাতায়াত করেন, মানে ভেন্ডার মানে যারা ব্যবসা করেন। ভেন্ড মানে হচ্ছে বিজনেস করা, রাইট? আমরা বলি স্ট্রিট ভেন্ডর, যারা স্ট্রিটে ব্যবসা করেন। সফটওয়্যার ভেন্ডর, যারা সফটওয়্যার নিয়ে ব্যবসা করেন, রাইট? সো ভেন্ড মানে হচ্ছে ব্যবসা করা। বোঝা গেছে? এই যে এতক্ষণ ধরে আমি বলছি, কথা বলার সাথে সাথে আমি হাত নাড়াচ্ছি, এই যে হাত নাড়ার ব্যাপারটাকে, এটাকে আমরা বলি জেস্চার। এটাকে আমরা বলি জেস্চার, রাইট? আমরা সবাই জানি। নাও এই যে হাত নাড়া, এই কাজটাকে কি বলি? এই কাজটাকে আমরা বলি জেস্টিকুলেট। কি বলি? জেস্টিকুলেট, রাইট? আই এম জেস্টিকুলেটিং রাইট নাও। সো আমি আমার হাতটাকে মুভ করছি কোনো কিছু একটা বোঝানোর জন্য। আচ্ছা, মিস একটা ছোট্ট ওয়ার্ড, আমরা সবাই জানি। আমরা বাস মিস করি, আমরা ট্রেন মিস করি, বাট যখন আমরা একটা অপরচুনিটি মিস করি তখন সেটা কিন্তু আর মিস থাকে না, তখন সেটা হয়ে যায় মিস আউট। যখন আমরা শপিং অ্যাপস খুলি সেখানে কি থাকে? ডোন্ট মিস আউট অন দিস সেল, ডোন্ট মিস আউট অন দিস অপরচুনিটি। আমরা প্রত্যেক দিন কিন্তু এগুলো দেখতে পাই, বাট আমরা কোনোভাবে নোটিস করি না। সর্ষের তেলে বোতল দেখেছেন? ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সেখানে লেখা থাকে পাঞ্জেন্ট মাস্টার্ড অয়েল। পাঞ্জেন্ট মানে কি? পাঞ্জেন্ট মানে যখন কোনো কিছু খুব ঝাঁঝালো গন্ধ আছে বা স্বাদ আছে তখন সেটাকে বলি পাঞ্জেন্ট। সো বলতে পারি গার্লিককে বলতে পারি, রসুনকে আমরা বলতে পারি পাঞ্জেন্ট, রাইট? যে কোনো রকম ঝাঁঝালো গন্ধকে, যে কোনো রকম ঝাঁঝালো স্বাদকে আমরা পাঞ্জেন্ট বলতে পারি। গ্রিন চিলিকে আমরা বলতে পারি পাঞ্জেন্ট, ইট হ্যাজ আ পাঞ্জেন্ট টেস্ট। দেখুন, আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জাস্ট কয়েকটা ওয়ার্ডস শেখাতে চাইছি এরকম না, আমি চাইছি আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করুন। আপনি বইয়ের বাইরে বেরিয়ে আসুন, শপিং মলে ইংলিশ শিখুন, রাস্তাতে ইংলিশ শিখুন, অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইংলিশ শিখুন, মোবাইল থেকে ইংলিশ শিখুন। কারণ আপনি যত নোটিস করবেন আপনি তত বেশি ল্যাঙ্গুয়েজটার সাথে ফ্যামিলিয়ার হবেন। যত ফ্যামিলিয়ার হবেন আপনার ল্যাঙ্গুয়েজটা তত সহজে মুখ থেকে বেরোবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকের জন্য আপনি আপনার আশেপাশে 3টে ওয়ার্ড খুঁজে বার করুন। জাস্ট খুঁজে বার করবেন না, নিজেকে কোয়েশ্চেন করুন যে এর মানে কি, এটা কিভাবে আমি ইউজ করতে পারি, সেটা এসে কমেন্টে লিখুন।